হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব যে ডব্লিউবিএসএসসির গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, সেটা তোমরা নিশ্চয়ই জেনে গেছো। আর ডব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডির যে সিলেবাসটা আছে সেটাও তোমরা আশা করি ওয়াকিবহাল। এখানে গ্রুপ সি আর গ্রুপ ডির ডিফারেন্স খুব বেশি নেই। একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে গ্রুপ সিতে ইংরেজি থাকবে আর গ্রুপ ডিতে ইংরেজিটা থাকবে না। আর বাকি যে 45 নম্বর সেটা মোটামুটি একই আছে। কি কি আছে? 15 নম্বরের জেনারেল নলেজ, 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স, আর 15 নম্বরের অঙ্ক। এটা হচ্ছে 45 নম্বর। আর 15 নম্বরের ইংরাজি, সেটা শুধুমাত্র ইসের জন্য, ওই গ্রুপ সি এর জন্য। এটা হচ্ছে লিখিত পরীক্ষার যে প্যাটার্ন। তো আমি যেটা আলোচনা করব আজকে, জিকে বা জেনারেল নলেজ যেটা আছে, সেটা কি কি বিষয়ে কোশ্চেন আসতে পারে। এখানে দেখো, জিকে এখানে সিলেবাসে সেরকম বিস্তারিত লেখা নেই। যেটা লেখা আছে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ, জিকে অফ দ্য এনভায়রনমেন্ট, জিকে অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম অর হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি। মানে জাস্ট এক লাইনে ছেড়ে দিয়েছে জিকে, মানে তোমার চারপাশের যে পরিবেশ সেটা সম্পর্কে তুমি অবগত হবে, এবং তার সঙ্গে সঙ্গে সেগুলোর যে সমাজে কি প্রভাব পড়ছে সেটা নিয়েই কোশ্চেন আসবে। 15 মার্কের জেনারেল নলেজ। তো আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ঘেটে যে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসছে সেই টপিকগুলো আমি একটু আইডেন্টিফাই করেছি, তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা এই টপিকে প্রিপারেশন শুরু করে দাও। কি কি টপিক, কি কি টপিকে কোশ্চেন এসছে বা ভবিষ্যতে এই যে পরীক্ষাটা হবে সেটাতে কোশ্চেন আসবে। 1 নম্বর, ডিস্ট্রিক্ট রিলেটেড কোশ্চেন। তোমার ডিস্ট্রিক্ট, মানে যে 23টা ডিস্ট্রিক্ট আছে আমাদের, 23টা ডিস্ট্রিক্টের কোথাও যে ইম্পর্টেন্ট কিছু, ইম্পর্টেন্ট স্থাপত্য যদি কিছু থেকে থাকে, বা সেটা কবে তৈরি হয়েছে, বা ইম্পর্টেন্ট নদী নালা যেটা আছে সেটার উৎপত্তিস্থল কোথায়, বা আলাদা বিশেষত্ব যদি কিছু নৃত্যশৈলী থেকে থাকে সেই নৃত্যশৈলী সম্পর্কে ধরে। তারপরে কোনো বিখ্যাত মন্দির টন্দির যদি থেকে থাকে সেগুলো ধরছে, বা কোনো ডিস্ট্রিক্টের যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা অন্য কিছু থাকলে, বা ন্যাশনাল পার্ক থাকলে সেটা সম্পর্কে, সেটার মধ্যে যে কোনো নদী প্রবাহিত হলে সেটা সম্পর্কে। তার সঙ্গে সঙ্গে স্টেট, ভারতে যে 28টা স্টেট আছে সেই স্টেটের যে রাজধানীগুলো আছে রাজধানী সম্পর্কে, বা এই স্টেটের কোন সরকারি ভাষা কি কি আছে, নতুন যদি কিছু ঘোষণা হয় সেই সবগুলো সম্পর্কে কোশ্চেন আসতে দেখলাম। তার সঙ্গে সঙ্গে আমাদের যে প্রতিবেশী কান্ট্রি সেগুলো সম্পর্কে কোশ্চেন আসতে পারে। যে বাংলাদেশের জাতীয় পাখি কি? দোয়েল। বাংলাদেশের জাতীয় ফুল কি? শাপলা। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় গান কি? সঙ্গীত কে রচনা করেন? তো একইভাবে এইরকম ভাবে তুমি প্রতিবেশী দেশ যেগুলো আছে সেই দেশগুলোর সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিতে হবে। বা বাংলাদেশের রাজধানী কি, একইভাবে অন্যান্য দেশের যে রাজধানী সেগুলো সম্পর্কে আসতে পারে। তোমাকে বুঝতে হবে, তুমি মানে যদি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নাও বা অন্য কোনো প্রিপারেশন নাও, তো এটা সেই লেভেলের না। এটা হচ্ছে তোমার ক্লাস 8, গ্রুপ ডিটা ক্লাস 8 লেভেলের, আর গ্রুপ সিটা তো আছে। তো এই যে লেভেল, সেই লেভেল অনুযায়ী তো কোশ্চেন করতে হবে। সেই মতো তোমাকে সেই লেভেলে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। তুমি যদি এবার তার থেকে অ্যাডভান্স থাকো তাহলে ভালো, খুব ভালো। এর সঙ্গে সঙ্গে কি কোশ্চেন এসছে, যে ফেমাস ওয়াটারফল, ফেমাস ওয়াটারফল সম্পর্কে দেখলাম তো একটা কোশ্চেন করেছে। ফেমাস ওয়াটারফল, বিখ্যাত, পৃথিবীর বিখ্যাত ওয়াটারফল নায়াগ্রা জলপ্রপাত সম্পর্কে দেখলাম কোশ্চেন করেছে, কোন দেশে অবস্থিত। হ্যাঁ, তো এইরকম ভাবে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কি হবে সেটা আমরা জেনে নেব। হ্যাঁ, পশ্চিমবঙ্গের জলপ্রপাত, বিখ্যাত যে জলপ্রপাতগুলো আছে সেগুলো কোথায় কোথায় অবস্থিত, হ্যাঁ, সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। একইভাবে ফেমাস রিভার, পৃথিবীর দীর্ঘতম রিভার কি?
হ্যাঁ, যে ভারতের দীর্ঘতম রিভার কি, কোথায় উৎপন্ন হয়েছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম রিভার কি, কোথায় উৎপন্ন হয়েছে, কোথায় শেষ হয়েছে, এগুলো সম্পর্কে কোশ্চেন আসবে। তার সঙ্গে সঙ্গে মাউন্টেন, যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি, বা দক্ষিণ বাংলার সর্বোচ্চ শৃঙ্গ কি, মামা ভাগ্নে পাহাড়, তারপরে যে শুশুনিয়া পাহাড়, এগুলো নিয়ে কোশ্চেন আছে যে এটা এই শৃঙ্গটা কোথায় অবস্থিত, বাঁকুড়া না পুরুলিয়া নাকি, হ্যাঁ, অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত। তো এগুলো আমরা জানবো। তার সঙ্গে সঙ্গে যে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম স্টেশন কি আছে, ঘুম। হ্যাঁ, তারপরে যে সান্দাকফের উচ্চতা কত, সান্দাকফ আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, তো 36 এর উচ্চতা। তো এইগুলো হচ্ছে মাউন্টেন রিলেটেড কোশ্চেন। একইভাবে কোন দিনটা কি দিবস, এটা হামেশাই সব পরীক্ষায় আসে, এই পরীক্ষাতেও এসছে দেখলাম দু একটা কোশ্চেন। তো ইম্পর্টেন্ট যে দিবসগুলো আছে সেগুলো আমরা জানবো। মানে একটা মাসে যদি 20টা দিবস থাকে সেইটা সব জানবো না, ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো, মানে যেগুলো ফেলার নয়, বা কোনো কিছু একটা ইম্পর্টেন্ট আছে এই ইয়ারে। যেমন এবার হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভ 2025। তো এটা সম্পর্কে আমরা জেনে যাব যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভ 2025। তার সঙ্গে সঙ্গে তুমি যে ইম্পর্টেন্ট ডেট যেগুলো আছে, যেমন স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল, পরিবেশ দিবস 5ই জুন, হ্যাঁ, মহাত্মা বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি, তারপরে হচ্ছে সংবিধান দিবস 26শে নভেম্বর, তারপরে তোমার যে বিশ্ব, তারপরে সাক্ষরতা দিবস, তারপরে সাক্ষরতা দিবস 5ই সেপ্টেম্বর, তুমি ই দিবস পাবে, যুব দিবস 12ই জানুয়ারি। তো এইরকম ইম্পর্টেন্ট যে দিবসগুলো আছে সেগুলো আমরা জানবো। তারপর কিছু ফুল ফর্ম জিজ্ঞেস করে, ফুল ফর্ম, হ্যাঁ, যে এই এর ফুল ফর্ম কি হবে, এর ফুল ফর্ম কি, যেমন কি www, যেটা আমরা ওয়েবসাইটে লিখি, ওটা কি হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, 5G, ফিফথ জেনারেশন। তারপর হচ্ছে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একই রকম ভাবে তুমি হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো এইরকম যে সিম্পল সিম্পল যে আমরা ফুল ফর্মগুলো আছে, বা এখন দেখবে বহুল প্রচারিত কিছু ফুল ফর্ম হয়ে যাচ্ছে, বহুল প্রচারিত কিছু শব্দবান্ধ বেরোচ্ছে, সেইগুলো সম্পর্কে, সেগুলো ফুল ফর্ম কি হবে, তো সেই ফুল ফর্মগুলো আমরা জানব। বা সরকারি কিছু প্রকল্প থাকে, যেমন MGNREGA, MGNREGA, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এগুলো এই ফুল ফর্ম সব সময় ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এরকম যে সরকারি প্রকল্প কিছু শর্ট ফর্ম থাকলে, তো বা কিছু অ্যাক্টের, যেমন হচ্ছে পস্কো অ্যাক্ট, তো এই ফুল ফর্মগুলো আমরা জানব। এরপর হচ্ছে আবিষ্কার ও আবিষ্কারক, কে কি আবিষ্কার করেছে, বিখ্যাত যেগুলো আবিষ্কার কে করেছে। হ্যাঁ, যেমন ধরো ক্রেস্কোগ্রাফ, কে আবিষ্কার করেছে, এটা আমাদের আচার্য জগদীশ চন্দ্র বসু। এটা কি মাপা হয়, গাছেরও যে প্রাণ আছে সেটা মাপা হয়, ঠিক আছে। তো একইভাবে তো আমাদের উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কি আবিষ্কার করেছে, তিনি আবিষ্কার করেছিলেন ইউরিয়া স্টেপামাইন, হ্যাঁ, কালাজ্বরের ওষুধ। একইভাবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি আবিষ্কার করেছে। তো এগুলো আমরা তো বাঙালির বিজ্ঞানীদের দেখছি, এটা ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো বিখ্যাত, যেমন মাইকেল ফ্যারাডে কি আবিষ্কার করেছে, বা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কি আবিষ্কার করেছে, সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে বা ধরে নাও যে টেলিভিশন জন লেগি বেয়ার্ড আবিষ্কার করেছে। তো এইগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এগুলো নিয়ে কোশ্চেন আসে। বা ধরো নোবেল পুরস্কার যার নামে দেওয়া হয়, আলফ্রেড নোবেল, তো তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন, যেটা দিয়ে ওই পাহাড়ের পাথর ভাঙা হয়, সেই ডিনামাইট আবিষ্কার করেছিলেন। তো এইগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে কে আবিষ্কার করেছে, বা কোনো বিখ্যাত কোনো কিছু থিওরি কে দিয়েছেন, E=mc², কে দিয়েছেন, আইনস্টাইন দিয়েছেন। তো এই যে বিখ্যাত জিনিসগুলো আছে কে আবিষ্কার করেছে সেগুলো আমরা পড়ব। তারপর হচ্ছে যে জিওগ্রাফির বা এনভায়রনমেন্টের কোশ্চেন আছে, যে রামসার সাইট, রামসার সাইট আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে কটা আছে, গোটা ইন্ডিয়ায় কটা আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে দুটো,
একটা 2002 সালে পাই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, আর 2019 সালে পাই যে সুন্দরবন। তো এই দুটো বাদে এই দুটো কবে কবে পাই, এই যে সালগুলো, এই সালগুলো হামেশাই আসে। তার সঙ্গে সঙ্গে যে তোমার গোটা ইন্ডিয়ায় কোন রামসার সাইট কোথায় অবস্থিত, যেগুলো বিখ্যাত সেগুলো আমরা জানবো। যেমন ধরে নাও যে দীপর বিল, এটা কোথায় অবস্থিত? এটা আসামে অবস্থিত, এটা বিখ্যাত একটা রামসার সাইট। একইভাবে তুমি রামসার সাইট বিখ্যাত রামসার সাইট পাবে ভেম্বানাদ লেক, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কেরালায় অবস্থিত। একইভাবে বিখ্যাত রামসার সাইট আরো যদি তুমি দেখো, চিল্কা, চিল্কা কোথায় অবস্থিত? এটা হামেশাই আসে। ঠিক আছে, তো আমরা এই রামসার সাইটগুলো সম্পর্কে জানবো। এরপরে আসছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওয়েস্ট বেঙ্গলের যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কটা আছে, এটা অনেক সময় আসে কোশ্চেনে। আবার তোমার যে কোন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা কোথায় অবস্থিত, বা কোন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে কোনো যদি রোড বা কোনো বিখ্যাত রিভার যায়, সেটা সম্পর্কে ধরে। তোমাদের এর আগেই ধরে নাও এসেছিল যে কুলিক অভয়ারণ্যটা কোথায় অবস্থিত, এটা উত্তর দিনাজপুরে অবস্থিত, রায়গঞ্জের কাছে। তো এরকম ভাবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গোটা, এভাবে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে সেগুলো কোন জেলায় অবস্থিত সেটা সম্পর্কে জানতে হবে। ন্যাশনাল পার্ক অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে যে কটা ন্যাশনাল পার্ক আছে, 6টা ন্যাশনাল পার্ক আছে, সেই ন্যাশনাল পার্কগুলো কোনটা কোথায় অবস্থিত সেটা সম্পর্কে জানতে হবে। তার সঙ্গে সঙ্গে যে বিখ্যাত কোনো স্পেসিস যদি সেই পার্কে দেখা যায় সেটা জানতে হবে। যেমন হচ্ছে একশৃঙ্গ গন্ডার, এটা জলদাপাড়ায় দেখা যায়। হ্যাঁ, তো সেই জলদাপাড়ার যে এটা দেখা যায়, এটা আমাদের জেনে রাখতে হবে। তো একইভাবে ওই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি গুলোতেও তোমার বিখ্যাত যে পশু থাকে সেগুলো জানতে হবে। যেমন বেতোয়া ডাওয়ারি, বেতোয়া ডাওয়ারিতে কি আছে? ওখানে হরিণটা পাওয়া যায়, তো সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। হ্যাঁ, এরপর আসবে বেঙ্গলি ফেমাস বুকস অ্যান্ড রাইটার। পশ্চিমবঙ্গের যে বাংলা যে সাহিত্য সম্ভার আছে, সেই সাহিত্য সম্ভারের যে বিখ্যাত বই এবং তাদের রাইটারগুলো। হ্যাঁ, যেমন দেবদাস, কার লেখা? শরৎচন্দ্রের লেখা। একইভাবে তোমার যে কপাল কুণ্ডলা, কার লেখা? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা। হ্যাঁ, তো আনন্দমঠ কার লেখা? বঙ্কিমচন্দ্রের লেখা। হ্যাঁ, মেঘনাদ বধ কাব্য কার লেখা? আহ, মাইকেল মধুসূদন দত্তের লেখা। তো এগুলো আমরা জানবো। তারপর হচ্ছে বেঙ্গলির ফেমাস যে ছবিগুলো আছে, মানে সিনেমা মুভিগুলো আছে সেগুলো, এবং তাদের ডাইরেক্টরকে, বা সেগুলোতে কারা অভিনয় করেছে, যেগুলো বিখ্যাত, খুব বিখ্যাত। হ্যাঁ, সেগুলো সম্পর্কে আমরা জানবো। যেমন গুপি গাইন বাঘা বাইন, এখানে এখানে কে ডাইরেক্টর? সত্যজিৎ রায়। হ্যাঁ, তারপরে হচ্ছে মেঘে ঢাকা তারা, মেঘে ঢাকা তারা, এটা কার? এটা হচ্ছে ওই ঋত্বিক ঘটকের। তো এইগুলো সম্পর্কে আমরা একটু জানবো যে এই ঋত্বিক ঘটক, ঠিক আছে, ঋত্বিক ঘটক, মৃণাল সেন আর সত্যজিৎ রায়। তো এদের যে ফিল্মগুলো আছে এগুলো নিয়ে কোশ্চেন হামেশাই বিভিন্ন পরীক্ষাতে আসে। তারপর যে উত্তম কুমার, তার যে বিখ্যাত মুভিগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আমরা দেখে নেব যে কোন কোন বিখ্যাত মুভি। তারপর হচ্ছে ফেমাস ফক ডান্স অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। ফেমাস ফক ডান্স মানে যে নৃত্যশৈলী আছে ফক, যেমন ধরো ঝুমুর, যেমন ধরো ঝুমুর, এটা হচ্ছে রাজস্থানের। হ্যাঁ, তো একইভাবে গুজরাটের কি আছে, মহারাষ্ট্রের এর কি আছে, তারপরে যে কেরালার কথাকলি আছে, মোহিনীঅট্টম। তারপরে তোমার তামিলনাড়ুর হচ্ছে ভারতনাট্যম, উড়িষ্যার উড়িষ্যি, মণিপুরে মণিপুরি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি আছে, কি কি আছে? ছৌ নাচ আছে পুরুলিয়া। হ্যাঁ, তারপরে উত্তরবঙ্গের, আমাদের উত্তরবঙ্গের কি গম্ভীরা। তো এইগুলো যে কোথায় কোথায় বিখ্যাত সেইগুলো আমরা জানতে হবে। একইভাবে আমাদের যে গোটা ওয়ার্ল্ডে কিছু বিখ্যাত আছে সেগুলো একটু জেনে নেওয়া। যে বিশাল বড় ফেস্টিভ্যাল হয়, হয়, সেগুলো একটু একটা দুটো কোশ্চেন আসে যে এটা কোন দেশে হয়। সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি যদি পেপারটা পড়ো, তো এটা তোমার অনেক সময় কভার হয়ে যায়। তবে ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গলেরটা বেশি ইম্পর্টেন্ট। একইভাবে ফেমাস ফেস্টিভ্যাল যেমন হচ্ছে জয়দেবের কেন্দুলি মেলা, এটা কোথায় হয়?
হ্যাঁ, এটা বীরভূমে হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে যে রাস উৎসব, কোচবিহারে রাস উৎসব হয়। তারপরে আদিবাসীদের যে বিখ্যাত ফেস্টিভ্যাল হয় বা অন্য রাজ্যের বিখ্যাত কোনো ফেস্টিভ্যাল থাকে সেগুলো সম্পর্কে তোমাকে একটু জানতে হবে। তারপর হচ্ছে যে ভারতরত্ন অ্যাওয়ার্ডি, আমাদের শেষ যে ভারতরত্ন কারা পেয়েছে আর কতজন পেয়েছে আজ পর্যন্ত, আর আমাদের ওয়েস্টবেঙ্গল থেকে কতজন ভারতরত্ন পেয়েছে, কে কে পেয়েছে, তো সেগুলো আমাদের জানতে হবে। একইভাবে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। তো এবার কোন বইয়ের জন্য পেয়েছিল জ্ঞানপীঠ পুরস্কার, যারা যারা পেয়েছে তারা কোন কোন বইয়ের জন্য পেয়েছে, এটাই স্ট্র্যাটেজিক হিসেবে আছে যে মহেশ্বেতা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে কোন বইয়ের জন্য। হ্যাঁ, বা তোমার যে আশাপূর্ণা দেবী কোন বইয়ের জন্য পেয়েছে। তারপর হচ্ছে কোন রাজ্য কবে তৈরি হয়, এটা অনেক সময় কোশ্চেন আসে। হ্যাঁ, যে মুম্বাই থেকে বোম্বে প্রদেশ থেকে গুজরাট কবে তৈরি হয়, বা হরিয়ানা রাজ্যটা কবে তৈরি হয়, লাস্ট যারা তৈরি হয়েছে যে তেলেঙ্গানা কবে তৈরি হয়েছে 2014 সালে। তো এগুলো সম্পর্কে একটু জানতে হবে। তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন জেলা কবে তৈরি হয়, এটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে লাস্ট যে জেলাগুলো তৈরি হয়েছে লেটেস্ট জেলা সেটা হচ্ছে 2017 সালের 7ই এপ্রিল কি তৈরি হয়েছে পশ্চিম বর্ধমান। তার আগে 4 ফেব্রুয়ারি 2017 সালে কি হয়েছে ঝাড়গ্রাম। তো একইভাবে যে পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর কবে আলাদা হয়েছে 2002 সালে, বা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কবে সৃষ্টি হয়েছে, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কবে হয়েছে আলাদা। তো এগুলো স্বাধীনতার পরে যে জেলাগুলো নতুন তৈরি হয়েছে এগুলো অনেক সময় কোশ্চেনে আসে। তারপর যে সার্ক এবং বিমস্টেক এই দুটোর কান্ট্রি কারা কারা আছে, সার্ক এর ফুল ফর্ম তো অনেক সময় আসতে পারে, বিমস্টেকের ফুল ফর্ম আসতে পারে। তো এদের কোন কোন দেশ আছে এই সার্ক আর বিমস্টেকে, এটা নিয়ে কোশ্চেন আসতে পারে। তারপর যে গোটা ইন্ডিয়ার এয়ারপোর্ট এবং সিপোর্ট কি কি আছে, কোন রাজ্যে কি কোন এটা সমুদ্র বন্দরটা আছে, যেমন পারাদ্বীপ উড়িষ্যায় আছে, মারমাগাঁও গোয়াতে আছে। তো একইভাবে যে অন্যান্য যেগুলো আছে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে আছে। তো এগুলো আমাদের জানতে হবে। একইভাবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আমাদের কলকাতায়। তো একইভাবে যে বিখ্যাত মনীষীদের নাম অনুযায়ী যে এয়ারপোর্টগুলো আছে, হ্যাঁ, ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট কোথায়, দিল্লি। তো এগুলো আমাদের একটু জানতে হবে। একইভাবে হচ্ছে কে কোন খেলার সঙ্গে যুক্ত, এটা অনেক সময় আসে। হ্যাঁ, কে কোন খেলার সঙ্গে যুক্ত, ক্রিকেটার, বিখ্যাত ক্রিকেটার বলো, বিখ্যাত ফুটবলার বা টেনিস প্লেয়ার। বিখ্যাত ক্রিকেটার ফুটবলারগুলো তো আমরা মোটামুটি পারি, কিন্তু যে টেনিস প্লেয়ার, তারপরে তোমার ভলিবল প্লেয়ার, জিমন্যাস্ট, তো বিভিন্ন খেলায় যে বিখ্যাত প্লেয়ারগুলো আছে সাম্প্রতিক সময়ে বহুল চর্চিত, তো সেই সব প্লেয়ারগুলো নিয়ে জিজ্ঞেস করতে পারে যে ইনি কোন খেলার সঙ্গে যুক্ত। একইভাবে এই খেলার রিলেটেড যে টার্মগুলো হয় সেই টার্মগুলো কোন কোন খেলার সঙ্গে যুক্ত এগুলো নিয়ে কোশ্চেন আছে। এই টার্মটা কোন খেলার সঙ্গে যুক্ত, যেমন চাইনাম্যান ডেলিভারি ক্রিকেটের সঙ্গে যুক্ত। হ্যাঁ, তারপরে যে ফরওয়ার্ড পজিশন এটা ফুটবলের সঙ্গে যুক্ত। হ্যাঁ, তো বা ডিআরএস মেথড এটা হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত। একইভাবে বিভিন্ন খেলায় এরকম কিছু টার্ম থাকে, সেই টার্মগুলো কোন খেলার সঙ্গে যুক্ত, বা কিছু ট্রফিও থাকে, সেই ট্রফিটা কোন খেলার সঙ্গে যুক্ত, যেমন রঞ্জি ট্রফি এটা ক্রিকেট নিয়ে। হ্যাঁ, তো একইভাবে যে ডুরান্ট ডুরান্ট কাপ এটা ফুটবল। ঠিক আছে, তো এইরকম যে কাপগুলো থাকে বিখ্যাত, সেই কাপগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর যে ভারতের দীর্ঘতম যেগুলো আছে, দীর্ঘতম রাস্তা কোনটা, তারপর দীর্ঘতম ট্রেন কোন ট্রেন লাইন কোনটা। হ্যাঁ, কাশ্মীর থেকে এই ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যেটা বিবেক এক্সপ্রেস। তো এইরকম ভাবে তোমার
যে দীর্ঘতম যেগুলো আছে বা বৃহত্তম, উচ্চতম, এগুলো নিয়ে কোশ্চেন তো অনেক সময় আসে। উচ্চতম জলপ্রপাত, ভারত ও ওয়েস্ট বেঙ্গলে যে ওই যে জাতীয় প্রতীক যেগুলো আছে, জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় গাছ, জাতীয় ট্রি, জাতীয় ফল, পশ্চিমবঙ্গের জাতীয় ফল, হ্যাঁ, তো এইগুলো আমাদের জানতে হবে। একইভাবে বিশ্বের যে বিখ্যাত কিছু দেশের জাতীয় যেগুলো আছে, যেমন ইউএসএ, ইউকে, চায়না, এদের যে জাতীয় কিছু যদি বিখ্যাত থাকে সেগুলো জানতে হবে, বা কিছু স্পেশাল কিছু থাকে, যেমন নিউজিল্যান্ডের জাতীয় পাখি হচ্ছে কিউই। তারপর কিছু কিছু ভূগোলের ইয়ে আছে ইম্পর্টেন্ট, যেগুলো সেগুলো ধরে নাও যে নিরক্ষরেখার উপর দিয়ে কোন কোন দেশ গিয়েছে, বিখ্যাত যে দেশগুলো সেগুলো, বা ধরো কর্কটক্রান্তি রেখা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জেলার উপর দিয়ে গিয়েছে, বা কর্কটক্রান্তি রেখা আমাদের গোটা ইন্ডিয়ার কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে। তো এগুলো নিয়ে কোশ্চেন আসেই। একইভাবে যে জিওগ্রাফি ধরে নাও যে আমরা কোন আর্থকোয়েক জোনের মধ্যে পড়ছি, আমরা কোন আর্থকুইক জোনের মধ্যে পড়ছি, তো সেটা নিয়ে কোশ্চেন আসে। বা আর্থকুইক মাপার যে দুটো থাকে, সেন্টার থাকে, সেই সেন্টার সম্পর্কে কোশ্চেন আসে, বা আর্থকুইক মাপার স্কেল যেটা, সেই স্কেলটা সম্পর্কে আসে কোশ্চেন। তারপরে গ্যাস, ভূপাল গ্যাস আর গ্রিন হাউস গ্যাস, এটা নিয়ে দেখলাম যে কোশ্চেন এসছে। ভোপাল গ্যাস দুর্ঘটনা জড়িত এটা কি গ্যাস ছিল, যে মিথাইল আইসোসায়ানিট। হ্যাঁ, তো এরকম যে বড় দুর্ঘটনা যেগুলো আছে, তো সেই দুর্ঘটনা সম্পর্কে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, ইউক্রেনে যে বড় দুর্ঘটনাটা ঘটেছিল চেরনোবিল, তো সেই চেরনোবিলটা সম্পর্কে কবে হয়েছিল সেটা আসে, বা এই যে ভোপাল গ্যাস দুর্ঘটনায় কবে হয়েছিল সেটাও আসতে পারে। বা তোমার যে গ্রিন হাউস এফেক্ট এখন এখন যেটা পড়ছে সব থেকে বেশি, গ্রিন হাউস গ্যাস কোন কোনগুলো আছে, হ্যাঁ, বা নিষ্ক্রিয় গ্যাস কোন কোনগুলো আছে, তো বা যে পর্যায় সারণীর যে টেবিল, সেই টেবিলের কোথায় কোনটা অবস্থিত, সেটা নিয়ে কোশ্চেন আসতে পারে। এবার আছে হয়তো বিখ্যাত বুক নিয়ে তো একটা বলেছে, এবার অটোবায়োগ্রাফি অনেক সময় চলে আসে, যে কোনটা কার অটোবায়োগ্রাফি। যেমন খেলতে খেলতে কার অটোবায়োগ্রাফি, চুনী গোস্বামীর, ঠিক আছে। তারপরে যে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, কার লেখা, মহাত্মা গান্ধীর। তো এই বিখ্যাত যে অটোবায়োগ্রাফিগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। তারপরে যে আমাদের যেমন সিম্পল হচ্ছে বিখ্যাত যে ট্রফি তো বললাম, তার সঙ্গে সঙ্গে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোহামেডান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এদের প্রতিষ্ঠা সাল কবে, বা কবে মোহনবাগান এদের হারিয়েছিল, ইংরেজদের হারিয়েছিল, এই কোশ্চেনগুলো হামেশাই আসে। তারপরে দেখলাম যে কোশ্চেন এসেছে এই ধর্মের প্রবর্তককে, যেমন বুদ্ধ ধর্মের প্রবর্তককে, তারপরে হচ্ছে জৈন ধর্মের প্রবর্তককে। জৈন ধর্মের যে 24টা তীর্থঙ্কর ছিল সবগুলো তো আসবে না, প্রথমকে, লাস্টকে, হ্যাঁ, আর 23তমকে। তো এই তিনটে ধরে নাও কোশ্চেন আসেই। তারপরে হচ্ছে সাহিত্যিকদের বিখ্যাত সৃষ্ট চরিত্র, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা গোটা ওয়ার্ল্ডের যে বিখ্যাত চরিত্রগুলো, অনেক সময় অনেকগুলো মানে আমাদের মনে গেঁথে গেছে, সেই যে বিখ্যাত চরিত্রগুলো কার সৃষ্টি। হ্যাঁ, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন টেনিদা, হ্যাঁ, ভম্বল, তো কাদের কাদের সৃষ্ট চরিত্র। তারপরে হচ্ছে তোমার যে আহ, আহ, সত্যজিৎ রায়ের এই সৃষ্ট চরিত্র হচ্ছে তোপসে, বা তোমার যে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু, বা অর্জুন, সমরেশ মজুমদারের অর্জুন। তো এই যে সৃষ্ট চরিত্রগুলো সম্পর্কে কোশ্চেন আসে। তারপরে এই যে ছদ্মনামও আসে কোশ্চেন। হ্যাঁ, কোনটা কার ছদ্মনাম, পদাতিক কার ছদ্মনাম, সুভাষ মুখোপাধ্যায়ের। একইভাবে যে ভানুসিংহ কার ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এগুলো নিয়ে কোশ্চেন আসে। তো এগুলো এই ছদ্মনামগুলো আমরা পড়ে নিব। তারপর যে পুরস্কার, বিভিন্ন পুরস্কার দেওয়া যায়, কোন ফিল্ডে দেওয়া হয়, যেমন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ফিল্ডে দেওয়া হয়, বিজ্ঞান। তারপরে হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার কিসে, এই বই রিলেটেড, দেশের সর্বোচ্চ পুরস্কার। প্রথম কে পেয়েছে আর লাস্ট লেটেস্ট যে পেয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। একইভাবে যে ভারতরত্ন তো আগে বলেই দিয়েছি। তারপরে হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে লেটেস্ট কে পেয়েছে।
বা তোমার নোবেল নোবেল পুরস্কার প্রথম যে নোবেল যে কজন পেয়েছিল সেই কজনের নাম, আর লাস্ট মানে এই বছরে কারা কারা পেয়েছে, এগুলো আমরা, এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসবে। তো এগুলো বা কোন বিষয়ে পেয়েছে, যা বিখ্যাত যে মানুষগুলো নোবেল পেয়েছে, যেমন হচ্ছে আইনস্টাইন কিসের উপর পেয়েছে, ফটো ইলেকট্রিক এফেক্টের উপর পেয়েছে, ইজিক্যাল টু এমসি স্কোয়ারের উপর পাইনি। তো সেই ফটো ইলেকট্রিক এফেক্টের উপর পেয়েছে, এটা আমরা আমরা জানলাম, এটা জানবো। একইভাবে তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বা আমাদের ইন্ডিয়া থেকে সিবি রমন পেয়েছে, কবে পেয়েছে, 1930 সালে পেয়েছে। কিসের জন্য পেয়েছে, রমন এফেক্টের জন্য পেয়েছে। মানে আমাদের ইন্ডিয়া থেকে কোন কোন বিষয়ের নোবেল পেয়েছে, কিসের জন্য পেয়েছে, তো সেটা আমরা জানবো। তারপর হচ্ছে যে ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু ফ্ল্যাগশিপ স্কিম আছে, যেগুলোর কোশ্চেন সব পরীক্ষাতেই মোটামুটি আসে, যেমন কন্যাশ্রী স্কিম কবে চালু হয়, আর কি কি সুবিধা পাওয়া যায়, সেটা অনেক সময় দিয়ে দিতে পারে, কি সুবিধা পাওয়া যায় কিসের জন্য, মানে মেন থিম যেটা। হ্যাঁ, কন্যাশ্রী স্কিমের কি মেন থিম, যে বাল্যবিবাহ রোধ করার জন্য, পড়াশোনায় উদ্বুদ্ধ করার জন্য এটা করা হয়েছে। একইভাবে তোমার সবুজ সাথী যেটা, যে সাইকেল সাইকেল দেওয়া, যে 9, 10, 11, 12-এর ছাত্রছাত্রীদের, কিসের জন্য, যে তারা যেন স্কুল ছুট কম হয়, তাদের পড়াশোনার যে যাতায়াত করতে সুবিধা হয়, স্কুলে যাতায়াত করতে। তো এইরকম যে ফ্ল্যাগশিপ স্কিমগুলো কবে চালু হয় সেটা জানবো, আর এর মূল থিম কি সেগুলো জানবো। আমাদের গোটা ইন্ডিয়ার ক্ষেত্রে যদি ধরো যে জনধন যোজনা কবে চালু হয়, 2014 সালে। এর মূল থিম কি, ফিনান্সিয়াল ইনক্লুশন, ফিনান্সিয়াল ইনক্লুশন। তো এগুলো আমরা জানবো। তারপর কিছু বিখ্যাত সংস্থা আছে, সেগুলো কবে তৈরি হয়, ইসরো কবে তৈরি হয়, বা তোমার ধরো যে এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন কবে তৈরি হয়, বা তোমার এনসিএসটি ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, আর এনসিএসসি ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, এটা কবে তৈরি হয়। তো এইরকম ভাবে যে বিখ্যাত যে কমিশনগুলো আছে, বিখ্যাত যে আমাদের বডিগুলো আছে, সেগুলো কবে তৈরি হয় সেগুলো আমরা জানবো। এখন যে বিখ্যাত যে মানে সাংবিধানিক বডি আছে, সেগুলোর হেড কে সেগুলো জানবো, যেমন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হেড কে এখন জ্ঞানেশ কুমার, এটা সবাই আমরা মোটামুটি জেনে গেছি এসআইআর এর জন্য। তো এইরকম যে বিখ্যাত যে এগুলো সাংবিধানিক সংস্থাগুলো আছে, সেগুলোর হেড কে, সিএজি কে, আমাদের কম্পোর্টার অ্যান্ড অডিটর জেনারেল কে, বা আমাদের অ্যাটর্নি জেনারেল কে। তো এগুলো নিয়ে কোশ্চেন আসেই। তারপর হিস্ট্রির দেখলাম কোশ্চেন এসছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এর একটা দুটো কোশ্চেন এসছে। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা আমরা ভালোভাবে পড়বো, তার সঙ্গে সঙ্গে অন্যান্যগুলো পড়তে হবে। তো জানার তো কোনো শেষ নেই, এখানে তো কোনো নির্দিষ্ট তোমার সাবজেক্ট উল্লেখ করেনি, এখানে তোমার জাস্ট 2 লাইনে উল্লেখ করে দিয়েছে। তাই তোমার এই সব বিষয়গুলো তোমার মোটামুটি এগুলো প্রিভিয়াসের যে ট্রেন্ড সেখান থেকে এসেছে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তাহলে আমাদের জিস্ট যদি করি, তাহলে কি দাঁড়াচ্ছে, যে বেসিক যেগুলো সেগুলো আমরা বেশি করে দেখতে হবে। হ্যাঁ, সে অর্থনীতি থেকে শুরু করে, সে অর্থনীতি থেকে শুরু করে অর্থনীতির যে বেসিক টার্ম, ধরে না বললো যে জিডিপি কি, তো জিডিপির ফুল ফর্ম বা জিডিপি সংজ্ঞাটা কি, সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে। সেটা থেকেই কোশ্চেনটা আসবে, ওই একটা লাইনে থাকবে, ডেসক্রিপশন করাই দেওয়াই থাকবে। হুম, তো পড়বে। এবার এগুলো হলো প্রিভিয়াসের যে টেন্ট, সেটা থেকে আমি তোমাদের তুলে ধরলাম। তো পড়বে কোথায় থেকে, আমার সাজেশন হবে যে তোমরা ক্র্যাক ডব্লিউবিসিএস এর যে জেনারেল স্টাডিজ ম্যানুয়াল আছে, সেটা তোমরা নিয়ে নাও। সেখানে তোমার একটা জিস্ট করে দেওয়া আছে, তোমাদের বাংলায় পড়তেও সুবিধা হবে, যারা বাংলায় পড়তে চাও, তো বাংলা পড়তেও সুবিধা হবে। সেই জিস্ট ম্যানুয়াল থেকে তোমরা পড়ো, আর তার সঙ্গে সঙ্গে তোমরা গুগল করে নাও। আমি যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো যদি তুমি গুগল করে পড়ো, অনেক কিছু জানতে পারবে, অনেক অনেক কিছু। তো এইটা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তো এই পর্যন্তই থাক। তোমরা প্রিপারেশন পুরোদমে চালিয়ে যাও। আর কে কি বললো ওটা অত দেখে লাভ নেই, অনেকে অনেক কিছু বলবে, তবে এর মধ্যেই অনেক ফ্রেশার জব পাবে। তো তার জন্য পুরোদমে প্রিপারেশনটা চালিয়ে যাও। থ্যাংক ইউ।